আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এস এম মেহেদী হাসান চলে আসলাম আমার অফিস থেকে আপনাদের মাঝে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আজকের বিষয়টা হলো নতুন কি বলবো। আজকের বিষয়টা হলো আমরা এখন বাস করতেছি 2024 সালে। প্রিয় দর্শক, এই 2024 সাল নিয়ে আজকে কিছু আলোচনা করব। প্রিয় দর্শক, আমরা 2024 সালে আজকের এই পাঠে আলোচনার দিক থাকবে 2024 সাল আমাদের কেমন কাটছে। প্রিয় দর্শক, 2024 সাল আমাদের কেমন কাটছে আজকের পাঠের আলোচনার বিষয়। প্রিয় দর্শক, আমরা কিন্তু একদিন দুই দিন তিন দিন পার করতে করতে, এক মাস দুই মাস পার করতে করতে আজকে 2024 সাল শেষ করতেছি। 2025 সালে আমরা পা দিতেছি। আমরা কিন্তু 2025 সালে পা দেওয়ার সময় আমাদের চলে আসছে। 2025 সালে আমরা প্রবেশ করার সময় আমাদের কিন্তু চলে আসছে। আজকে তারিখ কত? আজকে মনে করেন তারিখ, আমি একটা তারিখ আজকে নির্দিষ্ট করে বলে দিই। আজকে মনে করেন তারিখটা হলো, আজকের তারিখটা হলো 20/12/2024। 20 তারিখ 12 মাস 2024 সাল। আমরা কিন্তু আর কিছুদিন পরে 10 দিন পরে 10 দিন পরে কিন্তু আমরা 2025 সালে পা দিচ্ছি। 10 দিন পরে কিন্তু আমরা 2025 সালে পা দিচ্ছি। প্রিয় দর্শক, এই 2024 সালটা আপনাদের কার কেমন কাটছে আমি আল্লাহর কাছে দোয়া করি। আর আমার বিশ্বাস মনে হয় 2024 সাল সবার কাছে কারো ভালো কাটছে, কারো খারাপ কাটছে। কিন্তু এই 2024 সালটা যে আপনাদের জীবন থেকে চলে যাচ্ছে, আমরা তো অনেক খুশি যে 2024 সাল চলে যাচ্ছে, 2025 সাল আসতেছে। আমরা 2025 সালের নতুন বছরে পা দেব, নতুন বছরে আমরা পদার্পণ করব। নতুন বছর নিয়ে আমাদের কত আশা আছে, আকাঙ্ক্ষা আছে। নতুন বছর নিয়ে, নতুন বছরে আমাদের ফিউচার প্ল্যানও করা হয়ে গেছে। কিন্তু এই যে 24 সালটা আমরা কিভাবে আমাদের কাটলো। প্রিয় দর্শক, এই 24 সালটা আমাদের কিভাবে কাটলো আমাদের ভাবা উচিত। বললাম না, কারো ভালো কাটছে, কারো খারাপ কাটছে, কিন্তু 24 সাল তো পার হয়ে যাচ্ছে। কিন্তু প্রিয় দর্শক, এই 24 সালে অনেক মানুষের জীবন দেখবেন অনেক করুণ করুণ ঘটনাও ঘটে গেছে, অনেক কষ্টের ভিতরেও কাটছে। আর কারো কারো দেখবেন বিজনেসে লাভ হয়েছে, কারো বিজনেসে লস গেছে, কারো চাকরিতে মানে চাকরিতে বেতন বাড়ছে, কারোর আবার যেখানে ছিল সেখানে আছে। কেউ আবার এই 2024 সালে বিয়ে করে অনেক সুখী আছে, কেউ আবার 2024 সালে বিয়ে করে দেখবেন অনেক কষ্টে আছে, কারো দেখবেন 2024 সালে ডিভোর্স হয়ে গেছে। প্রিয় দর্শক, 2024 সালে কারোর কারোর মানে সবার জীবন দেখবেন কোনো না কোনো দিক থেকে কারোর ভালোর দিকে গেছে, কারোর খারাপের দিকে গেছে। কিন্তু এই যে 2024 সালটা আমরা পার করে দিলাম, আমরা কে কি করলাম এই 2024 সালে? আমরা কে কি করলাম এই 2024 সালে? কেউ ভালো কিছু করছি, কেউ খারাপ কিছু করছি। প্রিয় দর্শক, এই 2024 সালে আমরা কেউ ভালো কিছু করছি, কেউ খারাপ কিছু করছি। কারো জীবন ভালো কাটছে, কারো জীবন খারাপ কাটছে। কিন্তু আমরা তো এক দুই দিন করে করে 24 সাল শেষ করে ফেললাম। এবার পা দিচ্ছি 2025 সালে। এই 2025 সালে আমাদের সবার কিন্তু সবার একটা ফিউচার প্ল্যান করা হয়ে গেছে 2025 সাল নিয়ে। আপনারা যে যা প্ল্যান করেন না কেন, আপনাদের একটা অনুরোধ করব, আপনারা অবশ্যই 2025 সালটা আর এইভাবে ফ্রি কাটান না। 2025 সালটা আপনারা অবশ্যই আল্লাহর মুখোমুখি হন, অবশ্যই আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন বেশি বেশি করে। এই 2025 সালে একটা দিনও আপনারা নামাজ ছেড়ে দেন না। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজি হয়ে যান। তারপরে আপনার দিন নিয়ে আগুন, আপনার ফিউচার প্ল্যান নিয়ে আগুন।
আপনার চাকরি নিয়ে আগুন, আপনার ব্যবসা নিয়ে আগুন, আপনার কাজ নিয়ে আগুন। প্রিয় দর্শক, এই 2024 সাল আমরা হেলা খেলা করে পার করে দিলাম। এই চলে আসছে 2025 সাল। আমাদের সবার সবার চেষ্টা থাকবে 2025 সালটা আমরা হেলা খেলা করে পার করবো না। আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যাব, আমরা সবাই আল্লাহওয়ালা হয়ে যাব, আমরা সবাই আল্লাহর জিকির করব, নবীর হাদিস মেনে চলব, আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, আর সুদ ঘুষের থেকেও আমরা বিরত থাকবো। আমরা 2025 সালটা ভালো কাটাবো। আবার সেই সাথে আমাদের 2025 সালটা আমাদের ফিউচার প্ল্যানটাও ভালো থাকবে, আমাদের জীবনটাও ভালো কাটবে। আমরাও ব্যবসায় উন্নত করব, চাকরিতে বেতন বাড়বে, আমাদের কাজ কামে আল্লাহর রহমত লাভবে। আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি নামাজ পড়ব, দোয়া করব, যেন আল্লাহ রাব্বুল আলামিন 24 সালটা আমার যেভাবে কাটালো এইভাবে না কাটিয়ে যেন 2025 সালটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রহমত করে। আল্লাহ রাব্বুল আলামিন তার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরে রহমত করে জন্য 2025 সালটা আমরা ভালোভাবে 2025 সালটা কাটাই যেতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করে। বেশি বেশি করে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটাই করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা ভুল করছি, পাপী, আজকে 24 সাল আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, আমরা 25 সালে পা দিচ্ছি। এই 25 সালটা আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের পরে রহমত করুন। আপনার রহমত ছাড়া আমরা কেউ কোথাও যেতে পারবো না, আমাদের জীবনে কিচ্ছু হবে না আল্লাহর রহমত ছাড়া। আল্লাহ আপনি আমাদের পরে রহমত করুন। আমরা যদি 2025 সালটা ভালো কাটাতে পারি 2025 সালটা আমরা কোরআনের হাদিসের অনুযায়ী চলতে পারি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে চলতে পারি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামারি, কৃষিকাজ সবকিছু করে আপনি রহমত করুন। আর আমাদের সবসময় সত্যর পথে চলার তৌফিক দান করুন, আমাদের পরে রহমত করুন। এই দোয়াটা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করবেন। আর 2025 সালটা আপনাদের সবার জীবনে যদি ভালো কাটে সেই দোয়াটা রাখি, সেই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন পৃথিবীর সকল মানুষকে 2025 সালটা ভালো কাটাই, এবং সবার পথে যেন আল্লাহ রাব্বুল আলামিন 2025 সালটা রহমতের বছর হিসাবে বানিয়ে দেয়, এবং রহমত দিয়ে মনটা ভরিয়ে দেয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন 2025 সালটা সবার জীবনে রহমত নাযিল করে, এবং আপনারা রহমতের ভিতরে চলতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের জন্য দোয়া করবেন। আর এই সুপার পাওয়ার টিভি ইউটিউব চ্যানেলটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন আমার এই ভিডিওগুলো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।